রেস্টুরেন্ট স্টাইলে মাটার মাশরুম আমার তো ভীষণ পছন্দের। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি রেখা ঝটপট রান্নায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও হাজির হয়ে গেলাম আজকের রেসিপি নিয়ে। তো চলুন রেসিপিটা শুরু করি। মাটার মাশরুম বানানোর জন্য প্রথমেই লাগছে আমাদের পরিমাণ মতো মটর, আর নিয়েছি পরিমাণ মতো মাশরুম। মাশরুমগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে কেটে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন, কোনো সমস্যা নেই। আর এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের টমেটো। যতটা পেঁয়াজ লাগবে ঠিক ততটাই টমেটো লাগবে। পেঁয়াজ টমেটোটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। এইবার দেখুন, গ্যাসের ওভেনটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের হালকা গরম হয়েছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো সরষের তেল। তেলটা আমাদের গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ গোটা জিরা, ছোট্ট একটু দালচিনির টুকরো। দেখুন ফোড়নটা ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা আমাদের লোতে রাখা আছে। এই সময় এর মধ্যে দেব পেঁয়াজ টমেটোর দিয়ে যে পেস্টটা আমি বানিয়ে রাখলাম। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা, একেবারেই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের গুঁড়ো, আর দেব হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সবশেষে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এইবার সবকিছু মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখুন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কড়াই থেকে মশলাটা ছেড়ে আসছে। তার মানে বুঝতে হবে মশলাটা আমাদের খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব মটর। মটরগুলো ফ্রেশ নেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেব মাশরুম। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় হাই রাখা আছে। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। দেখেই বুঝতে পারছেন মাশরুম থেকে কতটা জল বেরিয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করিনি। এইভাবে মশলার সাথে মাশরুমগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। ঢেকে দিলাম। আরো 2-3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। সাথে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এই সময়ের মধ্যে দেব হাফ চামচ পরিমাণে কসুরি মেথি। মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই হিসাবে জলের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। গ্রেভিটা আমাদের ফুটতে শুরু হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরো 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। দেখুন 2-3 মিনিট আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছেন তেলটা সেপারেট হতে শুরু হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। গ্যাসের উপরে দিলাম 1 চামচের মতো ফ্রেশ ক্রিম। মিশিয়ে নেব। খেতে জাস্ট অসাধারণ হয়। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ওপর থেকে দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার ঢেকে 5 মিনিট রেস্টে রেখে দেব। তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট আমাদের হয়ে গেছে। মটর মাশরুম আমাদের একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য।
উপর থেকে কিছুটা ক্রিম দিয়ে দিলাম। গার্নিশের জন্য কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খেতে কিন্তু দারুণ হয়েছে, মিথ্যে বলছি না, অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আজকের এই মটর মাশরুম আপনাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত থাক, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।